যখনই জুনায়েদ ঘুমিয়ে পড়েছে, জুনায়েদ খবের মধ্যে কি দেখছে নসিব খুলে যাচ্ছে জুনায়েদের। জুনায়েদ খবের মধ্যে অন্য কাউকে নয়, দোনো জানে সুলতান আল্লাহ নবী, দোনো জানে সুলতান নবী পাকের দিদার হতে লেগেছে। আল্লাহ নবী জানতে চায়, এ জুনায়েদ রে, তুমি এত বড় পালোয়ান, রাজ দরবারের হয়ে লড়াই করো, আজকে তুমি হেরে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটা, ওই যুবকটা আমার কানে কানে বলেছিল, জুনায়েদ আমি নবী বংশের সন্তান, খোদার তরুইজি কয়েকদিন খাওয়া হয় না, যাকাত আমার চলবে না, দান আমার চলবে না, চেয়ে খাওয়া আমার চলবে না। এ জুনায়েদ, প্রতিযোগিতাদের নাম লিখেছি, যদি হেরে যাও পুরস্কারটা আমি পেয়ে যাব, তাহলে আমি সেটা নিয়ে সংসার বাচ্চাদের মুখে খাবার দেবো। জুনায়েদ রে, নানা জানকে বলে কিয়ামতের দিনে হবে কৌসারের পানি পান করাবো, শাফাআতের কথা বলবো। এ জুনায়েদ, তুমি যদি হেরে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা কি আপনার বংশের আমি জানি না, কিন্তু বলেছে আপনার বংশে, আপনার দোহাই দিয়েছে, হুজুর আমি কেমন করে তার বুকের উপরে উঠতে পারি, যে নাকি মুহাম্মদ রাসূলের খানদান বলে, নবীর বংশধর বলে, তার বুকের উপরে চেপে দুনিয়া জয় করার থেকে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মরে যাওয়াটা জুনায়েদের বড় কামিয়াবি। তাই তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে, হুজুর আমি হেরে গেছি, রাজা আমাকে বার করে দিয়েছে, হুজুর আপনি যদি কিছু ভুল হয় ক্ষমা করবে। আল্লাহ নবী মুচকি এসে বলল, জুনায়েদ আমার খানদানকে সম্মান করলি, ভালোবাসলি, দুনিয়ায় তোকে আল্লাহ অনেক সম্মান দেবে, অপেক্ষা কর, এখনই আসছে পাইকম, অপেক্ষা কর। আর দুনিয়া শুধু নয় জুনায়েদ, তুই আখিরাতটাও পেয়ে গেলি, কেননা নবী আমার জানিয়েছে যে আমাকে একবার দেখলো, সত্য দেখলো, ঠিক দেখলো, আমি নবীকে যে দেখবে সে তার জন্য সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে নিল। এ যুবকেরা, সঙ্গে সঙ্গে দিকে রাজ দরবারে সৈন্য চলে এলো, জুনায়েদকে এসে বলতে লেগেছে, জুনায়েদ এই গভীর রাত্রিরে রাজা মশাই পাঠিয়েছে, জলদি করে চলো। রাজাটাও কামিল মানুষ ছিল, ভালো মানুষ ছিল। এ যুবক শুনে রেখে দাও, জলদি করে চলো। তাকে সাথে করে নিয়ে যাওয়া হলো। জুনায়েদ রাজ দরবারে ঢুকতে লেগেছে। অন্যদিন রাজা গদিতে সিংহাসনে বসে থাকতো, কিন্তু আজকে দিনে রাজা গদিতে সিংহাসনে বসে নাই। জুনায়েদকে দেখে রাজা উঠে দাঁড়াতে লেগেছে। জুনায়েদ অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার রাজা মশাই? হাতটা ধরে ঘরে নিয়ে গেছে। জুনায়েদ কি করেছিস, কি করেছিস? আল্লাহ নবীকে খবে দেখলাম, নবী আমার বলেছে, শোন, রাজত্ব আল্লাহ দেয়, রাজত্ব আল্লাহ কেড়ে নেয়। জলদি করে জুনায়েদকে নিয়ে আয়, রাজ দরবার সম্মানের বকায়ে বসতে দে। এ জুনায়েদ কি ব্যাপার রে? জুনায়েদও বিস্তারিত রাজাকে শোনালো, আমি এই জন্য হেরেছি, উনি অন্য কেউ নয়, নবীর বংশের সন্তান, তাকে কি করে অপমান করতে পারি? আল্লাহু আকবার। কেননা আল্লাহ বা কাউকে ছাড়বেন না, তিনি সবার কাছে হিসাবটা নেবেন। একটা জায়গা তিনি রেখেছেন, ময়দানে মাশর বিচারের দিন, ওই দিন আল্লাহ পাক সবার কাছ থেকে হিসাবটা নেবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে এত ভালোবাসে, আল্লাহ পাক আমার নবী পাককে এত প্রিয়ার করে, সেই নবী পাক কত কষ্ট করে এই দিনের প্রচারটা মানুষের কাছে দিয়ে গেছে। এখানে একটা বিষয় জানা দরকার, আমরা ইসলাম বলতে নামাজ বুঝি, আমরা ইসলাম বলতে রোজা বুঝি, আমরা ইসলাম বলতে হজ বুঝি, আমরা ইসলাম বলতে যাকাত বুঝি, আমরা ইসলাম বলতে কোরআন পড়া বুঝি, আমরা ইসলাম বলতে দাড়ি টুপি বুঝি। অবশ্যই কোনো ইসলাম, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম এক
লাইফ স্টাইলের নাম, যেটা আমাদের কল্যাণ নিয়ে আসবে। যেমন নামাজ ইসলামের নাম, রোজা যেমন ইসলামের মধ্যে, হজ যেমন ইসলামের কাজ, দান খায়রাত যেমন ইসলামের কাজ, মা বাপকে সেবা করা ইসলামের কাজ, গরিবদেরকে ভালোবাসা ইসলামের কাজ, বড়দেরকে সম্মান করা ইসলামের কাজ, ছোটদেরকে স্নেহ করা ইসলামের কাজ, অন্য ধর্মের মানুষের সঙ্গে মানব বন্ধন রাখা এটাও ইসলামের কাজ। কেউ গরিব বিপদে পড়ে গেলে তাকে আশ্রয় দেওয়াটা এটাও ইসলামের কাজ। এই যুবকেরা মাফ করবেন, সত্য কথা বলি মেনে নেন। তুমি যদি মনে করো আমার মাতৃভূমিকে নিরাপদে রাখবো, মাতৃভূমির জন্য তুমি চেষ্টা করছো, মাতৃভূমিকে উপকার করা, মাতৃভূমির উন্নতি করা, দেশের সেবা করা, দেশবাসীর সেবা করা, এটাও ইসলামের, অবশ্যই ইসলামেরই কাজ। এই টোটাল বিশাল একটা জিনিস ইসলাম। নামাজও যেমন ইসলাম, রোজা, হজ, দান খায়রাত, এটা তো আমাদের করতেই হবে, ওইগুলোও করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম, আপনারা জানেন? একটু হ্যাঁ কি না বল। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম, আর ন্যায়ের সাথ দিবার নাম ইসলাম। তাহলে আপনারা যদি মুসলিম ঘরের সন্তান হন, ইসলামের ঘরের সন্তান হন, অন্যায় যেমন করাই উচিত নয়, অন্যায়কে সাপোর্ট করাও ইসলামে হারাম, চলবে না। আর ন্যায় করতে হবে, ন্যায়ের সাথ দিতে হবে, এরও নাম ইসলাম। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে মহব্বত করো। আল্লাহ নবী কতটা কষ্ট করে দ্বীন ইসলামের প্রচার করেছেন শোনো। আল্লাহ নবী যখন কাবার জমিনে এসে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষকে ডাক দিয়েছিল, এলাকার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে মেনে নাও, এটাকে তোমরা বিশ্বাস করে নাও। এ যুবকেরা, সেই সময় দেখা যায় এলাকার সবাই আল্লাহ নবীর দিক দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। পরের দিন নবী আমার আবার সবাইকে ডাক দিলেন কাবার পাশে। কাবার পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী আবার বলতে লাগলে, সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা তারাও এই মিটিং এর মধ্যে এসে আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি করেছিল। বাবারা, মাহারা, এতিম সেই নবী আমার কাঁদতে 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 একা একা ঘরে চলে গেলে। এ যুবকেরা, আজ আমরা যে এক আল্লাহকে মানি, এতটা সহজে আল্লাহকে পাইনি গো। আমরা যে আল্লাহ পাকের উপাসনা করি, এত সহজে আল্লাহকে পাই না গো। অনেক কষ্টের পরে পৃথিবীর মানুষ নকল খোদার উপাসনা ছেড়ে দিয়ে তিনার স্রষ্টা, আমার তোমার স্রষ্টা এক আল্লাহ পাকের উপাসনা পেয়েছে। এটা আমার নবী পাকের অনেক কষ্টের বিনিময়, এত সহজে নয়। আজকে সেই নবীর উম্মত আমরা মনে করছি না চলো দুনিয়াতে গায়ে হাওয়া লেগে দিই, সব আখেরাত টাখেরাত যখন হবে তখন দেখা যাবে। এটা ভাবছেন নাকি? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে আজকে সন্ধ্যা হবে কালকে সকাল আপনি দেখতে পাবেন? কোনো গ্যারান্টি নাই। একটু বোঝো আমার যুবক ভাইরা, তোমরা যদি না বোঝো আমাদের কিছু করার নাই। অনেক কষ্ট করেছে আল্লাহর নবী। 3 দিনের দিনে নবী যখন আবার এলাকার মানুষকে ডাকলো, হতভাগা আবু জেহেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাতে হাত পর্যন্ত তুলে দিল। শুনছো? আমার নবীকে আঘাত পর্যন্ত করলো। তাহলে আমার নবীকে যদি আঘাত করতে পারে, তো নবীর গোলামদের ঘরে আঘাত করবে, এটা আশ্চর্যের কিছু নয় তো? এটা আশ্চর্যের বিষয়? নবীর থেকে কি নবীর গোলামরা বড় নাকি? সেই দয়ার নবী, হ্যাঁ, তিনার সঙ্গে আবু জেহেল বিয়াদবি করে ফেলল। আল্লাহ নবী, বাবারা, মাহারা নবী চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘরে ফিরতেছে।
হঠাৎ করে রাস্তা দিয়ে দেখা হয়ে যায় আবু বকর সিদ্দিকের সাথে। ও যুবকেরা, ফুরফুরা শরীফে যে আবু বকর আছে, তিনার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিক আমার রাসূলের প্রথম সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু বকরকে দেখে ওই অবস্থাতে বলতে লেগেছে, আবু বকর রে, তুমি কি আমাকে মেনে নেবে? হযরত আবু বকর বলেছিলেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কথা শোনাতে লেগেছে? আল্লাহ নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আবু বকর, নেই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদকে আল্লাহ আখির রাসূল করে পাঠিয়েছে, মেনে কি নেবে? কোনো প্রশ্ন না করে, কোনো মুজিজা দেখতে না চেয়ে, কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে এক কথাতে নবী পাকের নূরের হাতে হাত দিয়ে দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিল দ্বীনে মুহাম্মাদিতে চলে আসলে। আরো জোরে বলুন সুবহান। একটা হলো, একটা নায়ের পক্ষে আসলো রাসূলুল্লাহর পক্ষে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অনেক কষ্টের পরে রে বাবা এই দিন ইসলামটা পেয়েছো। তোমরা কি জানো ছেলেরা মায়েদের কি হত্যা করতো? আমার আম্মা জানেরা, আজকে জমিনে বাচ্চারা তোমাদেরকে ভালোবাসে, এটা আমার নবী পাকের দান, এটা আমার নবী পাক শিখিয়েছে। কারণ নবী আমার জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদাল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। বাবারা, তোমরা মাকে সেবা করো, মাকে প্রিয়ার করো, মাকে ভালোবাসো। আল্লাহ নবী মায়েদের মর্যাদা দিয়েছে। ১৫০০ বছর আগে মায়েদের কোনো মর্যাদা ছিল না। আজও যাদের কাছে নবী নাই, রাসূল নাই, তাদের বাড়িতে মায়েদের মর্যাদা নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ সমাজে দিনকে দিন এতিমখানা দেখা যাচ্ছে না, কিন্তু বৃদ্ধাশ্রম দিনকে দিন বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ওখানে বুড়ো বাপ মাকে ভর্তি করবে, ওখানে তাদেরকে রেখে দেবে। কেননা তারা যখন বয়স্ক হয়ে যায়, তাদের সেবা যত্ন নিতে বড় কষ্ট হয়। এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে মা বাপকে কষ্ট দেবে সে আমি নবী আমার কেউ নয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, মান রাদিয়ান ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ তার উপরে রাজি। এই জন্যই তো তোমাদের ভাইজান বলেছিল, বাংলার জমিনে এমন একটা আইন ব্যবস্থা করা দরকার, যারা মা বাপকে ভাত দেবে না, জুলুম করবে, তাদের 12 বছরের জেল হওয়া দরকার। ভুল বলেছিলাম? হুজুর কেন বলবে? আমার শরিয়াত মা বাপকে ভালোবাসা শিখিয়েছে, তাই বলেছি। যদি করতে কেউ না পায় সেটা আমার আফসোস, কিন্তু আমার আওয়াজ তোলাটা শরিয়াত বিরোধী হয়েছিল নাকি ভাই? মানবতার বিরুদ্ধে হয়েছিল নাকি ভাই? আজ এই সমাজে প্রচুর মা আজও রাত্রিরে চোখের পানিতে বালিশ ভিজায়, অথচ বলি আমরা সভ্য সমাজের লোক। এই সমাজে প্রচুর বাপ আজও রাত্রিরে বালিশে চোখের পানিতে ভিজায়, আমরা বলি সভ্য সমাজের লোক। কেন? আজ মা বাপ কত কষ্ট করেছে। আল্লাহ নবী খোদ তিনি বলছেন যে আমার মা যদি হায়াতে থাকতো, আর আমি মুহাম্মদ রাসূল যদি নামাজে দাঁড়াতাম, আর আমার মা যদি আমায় ডাকতো বাবা মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরের ছেলেরা অনেকে দেখা যায় মাকে ভালোবাসে না। খবরদার, তোমরা যদি আমাকে ভাই বলে ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে নেতা বলে যদি ভালোবাসো, মা বাপকে ভালোবাসবে, মা বাপকে কষ্ট দেবে না, পিয়ার করবে, মহব্বত করবে। আর মা বাপেদের বলি, বাচ্চাগুলোকে জাহান্নামের কাঠ বানাবেন না, বাচ্চাগুলোকে আল্লাহ রসুলের জীবনী পড়ান এবং আল্লাহ নবীর বংশের সঙ্গে বন্ধুত্ব করান এদেরকে, তাহলে আমরা শিখাবো।
বাপেরা নওজওয়ানের আল্লাহ নবী নূর নবী দয়া নবী এইভাবে দুনিয়া মানুষকে নাই সত্যি কথা প্রচার করতে লেগেছেন। এ নওজওয়ানেরা আল্লাহ নবী দিয়ে যারা আসে তাদের উপরে অনেক জুলুম অত্যাচার হতে লেগেছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এই হক নাই সত্যের প্রচার করতে লেগেছে। আবু জেহেলের অন্যায় জুলুমের বিরুদ্ধে বলতে লেগেছে, বেইনসাফির বিরুদ্ধে বলতে লেগেছে, ইনসাফের পক্ষে বলতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, নারীদের অধিকারের জন্য রাসূল বলতে লেগেছে, গরিবদের অধিকারের জন্য রাসূল বলতে লেগেছে, কৃতদাসদের অধিকারের জন্য রাসূল বলতে লেগেছে, দিন মজুরদের অধিকারের জন্য রাসূল বলতে লেগেছে। এ যুবক শোনো শোনো শোনো, ইসলামকে যদি না জানো জেনে নাও। আজ যখন তোমাদের পীরের বাচ্চা আমি যখন গরিবদের কথা বলি, একদল মুনাফিকদের তখন বুকে ব্যথা ধরে। আরে আমার রাসূল গরিবদের জন্য বলেছে, আমি কেন বলবো না? আল্লাহ নবী যেমন দিন মজুরদের জন্য বলেছে, খেটে খাওয়া মানুষের জন্য বলেছে, আমি কেন বলবো না? আল্লাহ নবী অসহায় নারীদের অধিকারের জন্য বলেছে, আমি কেন বলবো না? আমি যখনই বলি কারো কোনো সমস্যা হয়, আজকে দিনে তাদের সমস্যা হয়, ওই দিনে যাদের সমস্যা হয়েছিল তারা কারা? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তাদের সমস্যা হয়েছিল। আজও এমন কিছু আবু জেহেল আছে, তাদের সমস্যা হয়। এ যুবকেরা, সেই দিন আমার নবীর পক্ষে নায়ের পক্ষে যারা এসেছিল তাদেরকে রাসূলের থেকে সরাবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছিল। ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবীর পক্ষে দাঁড়ানোর জন্য সাহাবা হুজুর দিগকে টেনে টেনে নিয়ে যে হাতে পায়ে দড়ি বেঁধে গরম পানির উপরে শুইয়ে দেওয়া হতো, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। তারা নিঃশ্বাস নিতে পারত না। মরুভূমির পাহাড় এলাকার গরম পানিতে পিঠ কানা পুড়ে যেত, ফুসকা পড়ে যেত, রস বেরোতে থাকতো, আর বুকে ভারী পাথর চাপিয়ে দিত। এই অবস্থায় তাদেরকে আবু জেহেল, উতবা, সাইবা, জালিমরা বলতো, মুহাম্মাদের দল ছেড়ে দাও, আল্লাহ পাকের দল ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনে রেখে দাও যুবক, তাদেরও জিন্দেগি ছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও বাঁচার শখ ছিল, তাদেরও কষ্ট হতো, তারাও মানুষ ছিল। কিন্তু এত কষ্ট সহ্য করার পরও তারা জবান দিয়ে একটাই কথা বলতো, আমরা আমাদের খুশি মনে জিন্দেগিটা পছন্দ করি, নায়ের পথ কখনো ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ ভাইরা আমার, বুঝার চেষ্টা করে। হকের পক্ষে সাহাবা হুজুরদের যে কুরবানি, অন্যায়ের বিরুদ্ধে সাহাবা হুজুরদের যে সংগ্রাম, ওটা আমাদের জন্য তো আদর্শ। ওই আদর্শকে বুকে নিয়ে বাঁচার স্বপ্ন নিন। হযরতে খাব্বাবের কথা কি শুনুনি? আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ফারুক যখন পৃথিবী শাসন করছে, অর্ধেক পৃথিবী শাসন করছে, ইসলাম শরিয়াতের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবী যখন শাসন করছে, তিনি একদিন দরবারে বসে আছেন, সিংহাসনে বসে আছেন, রাজ দরবারে। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, শুনছেন তো সবাই? আমার কথায় আপনারা বিরক্ত হচ্ছেন? আমি আপনাদেরকে ভুল রাস্তা দেখাচ্ছি। আহা, ভাবেন এই জিন্দেগি চিরস্থায়ী নয়, এই শরীরটা রয়ে যাবে, রুহটা বেরিয়ে চলে যাবে। আমার দাদু চলে গেছে, আমার পদ্দাদু চলে গেছে, আপনার দাদু, আপনার দাদি, মাই মুরব্বিদের সব চলে যাচ্ছে। আপনার এলাকায় খেয়াল করে দেখুন, কত তাব্য জন জন ছেলে ঘুরে বেড়াতো, সব চলে যাচ্ছে, নেই, চলে যাবে। যাবার আগে তোমাকে তোমার মালিক কেন পাঠিয়েছে? একটা সুন্দর সভ্য সমাজ গড়ার জন্য পাঠিয়েছে। সেই সমাজ গড়তে গিয়ে সাহাবা হুজুররা কি কুরবানি দিয়েছে, তুমি আমি কি করছি? আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক হযরত খাব্বাব সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই
শুনেছি আপনি ইসলামে প্রথম দিকে আপনি কলেমা পড়েছেন, নায়ের দিকে এসেছেন, আল্লাহ নবীর দিকে এসেছে, এই জন্য আপনাকে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব অনেক অত্যাচার করেছিল। এ নওজওয়ানেরা, মানুষ মাত্র ভুল হতেই পারে। সাহাবা হুজুরদের মধ্যে দেখে অনেকে জাহিলিয়াতের যুগে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবের দিকে ছিল। যখন তাদের অন্যায়টা ছেড়ে দিয়ে আমার নবী পাকের দিকে ফিরে আসতে লেগেছে, তখন তাদের দলটা হালকা হতে লেগেছে, তখন তারা মাথা গরম হয়েছে। তারা শুধু গরম করেনি, কিভাবে অত্যাচার করেছিল হযরত খাব্বাবের কথা শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাবকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত খাব্বাব, শুনেছি নাকি আপনার উপরে এই আবু জেহেল উতবা সাইবা অনেক অত্যাচার করেছে, একটু আমাকে শোনান। হযরত ফারুক আযম যখন বলেছিল, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব নিজের কোমরের অংশটা দেখাতে লেগেছে। প্রতিটা মানুষের কোমরকে আল্লাহ সুন্দর করার জন্য কোমরের নিচে অংশতে আল্লাহ পাক গোশত দিয়েছে। হযরত সাহাবী খাব্বাবের ওই গোশতখানা ছিল না, প্লেন কোমর হয়ে গিয়েছিল, একেবারে কত হয়ে গিয়েছিল, হাড়ের সঙ্গে চামড়া মিশে গিয়েছিল। আল্লাহ নবী সাহাবী ওমর এই কোমরটাকে দেখে বলেছিল, হযরত খাব্বাব রে, এই রকম কোমর দুনিয়ার জমিনে হয় আমার জানা ছিল না। আল্লাহ তো মানুষকে সুন্দর করে বানিয়েছে, এই কোমরের নিচের অংশে গোশত দিয়েছে, তোমার কোমরের নিচের অংশে গোশত নাই কেন? হযরত খাব্বাব বলেছিলেন, ভাই ওমর, আল্লাহ পাক আমাকে গোশত দিয়েছিল, কিন্তু আল্লাহকে মুহাব্বত করার জন্য, নবীকে প্রেম করার জন্য, হকের পক্ষে দাঁড়ানোর জন্য, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, কল্যাণের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, এতিমদের পক্ষে দাঁড়ানোর জন্য, নারীদের জুলুম বন্ধ করার যে নবী চেষ্টা করেছিল, ওই দয়া নবীর পক্ষে দাঁড়ানোর জন্য তৎকালীন যারা আমার লিডার ছিল আবু জেহেল উতবা সাইবা, তারা যখন জানতে পেরে যায় আমি খাব্বাব তাদের দল ছেড়ে দিয়েছি, তখন তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে, ওই লাকড়ি আগুন চালিয়ে দিয়ে তার উপরে হাত পা দড়ি বেঁধে বসেছিল। এ যুবক শোনো, তোমার আমার উপরে কি হচ্ছে, সাহাবাদের উপরে কি হয়েছে শোনো। আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহ তাদেরকে কিভাবে পরীক্ষা নিয়েছে, তোমাকে আমাকে নেবে না এটা কেন তুমি আমি ভাবছি। হযরত খাব্বাব বলেছিলে এইভাবে আমাকে আগুনের উপরে বসিয়ে রাখতো, ভেবে দেখো, ভেবে দেখো, সামান্য একটু যদি গরম তেল আগুনের ছ্যাঁকা লেগে যায়, গরম তেলের ফুটা যদি পড়ে যায়, সহ্য করা যায় না। আর সাহাবীটাকে হাতে পায়ে দড়ি বেঁধে এইভাবে গরম আগুনে বসিয়ে রাখতো, ওই আগুন ধরে ধরে আমার কোমরের গোশতখানা পুড়তে 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 এইভাবে রস বেরিয়ে বেরিয়ে আগুনটা বন্ধ হয়ে যেত, আবার বসিয়ে রাখতো, আবার পুড়াতে থাকতো, আবার আগুনটা বন্ধ হতো, আবার আগুন ধরাতো। এইভাবে আমাকে জুলুম করেছে, আমার কোমরের গোশতগুলো পুড়ে গেছে, উমর কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে, ও ভাই উমর, তবে খুশি খবর একটা, এতটা কষ্ট দিবার পরও কাফের বেঈমান মুনাফিকেরা, গাদ্দারেরা, জালিমেরা, তারা কখনো আমার হৃদয় থেকে আল্লাহ নবীর ভালোবাসাকে কেড়ে নিতে পারে না। ভাই আমার, যুবক বোঝো, যুবক বোঝো, এখনো তোমাদের হাতের লাগামের মধ্যে আছে। ইনসাফের জন্য ভাবো, ইসলামের নামই হলো ইনসাফ। কথা বুঝছেন না, বোঝেন না? ইসলাম কাকে বলে? পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম। ইসলাম কাকে বলে? নবী বসে আছেন, একটা ইহুদি ধর্মের ধর্মগুরু এসেছে, এসে জিজ্ঞেস করছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলেন আমি বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনলাম তুমি দ্বীন ইসলামের নবী দাবি করেছো, প্রচার করছো, বলো ইসলামের সবথেকে ভালো কাজ কি? শুনবে না যুবক?
সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো ইসলামে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝুন, কিয়ামত যেদিন হবে আল্লাহ পাক একটা বান্দাকে উঠাবে, উঠিয়ে বলবে হিসাব দাও। অসুবিধা হচ্ছে? একটু বলবো না ছেড়ে দেবো? আল্লাহ বলবেন হিসাব দাও। একটা যুবক কাঁদবে আর বলবে আল্লাহ আপনি আমার কাছে হিসাব নেবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিন আল্লাহ। কেন? আমি দুনিয়ায় ভালো কাজ করিনি আল্লাহ, পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি আল্লাহ। শোনো যুবক, আল্লাহ কত দয়ালু। আমি আবার বলছি ইসলামের ক্ষতি করো না। ভুল করে ফেলেছো, নত হও, আল্লাহ মাফ করে দেবে। নবী বংশের বাচ্চাদের সঙ্গে দুশ্মনী রেখে তুমি নিজেকে মুসলিম দাবি করছো না, এই নাটক বন্ধ রাখো। কেন আমার আল্লাহ রাসূল ইবনে মাজাহ শরীফের হাদিসে জানিয়ে দিয়ে গেছে, হ্যাঁ আল্লাহ নবী এটাও বলেছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি, কিন্তু ইবনে মাজাহ সিয়াসাতের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলি ও আহলে বাইতি। কথা শুনছেন না শোনেন নে? নবীর হাদিসকে সম্মান করেন আর নবীর পরিবারকে সম্মান করবেন না। আজকে নবীর পরিবারদের বিরুদ্ধে সমালোচনা, নবীর পরিবারদের বিরুদ্ধে লড়াই। যদি বলেন আপনি লড়াই নেমেছেন কেন, শুনে দেখুন তাহলে হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাহুল্লাহ, তখন তিনি জুনায়েদ বাগদাদি রাহমাহুল্লাহ ছিলেন না, শুধু জুনায়েদ ছিলেন। একটা জন তাগড়া যুবক ছেলে, 22-23-24 বছরের বয়সের যুবক ছেলে, একদম পালোয়ান, বীর পালোয়ান। রাজ দরবারের রাজার পক্ষ থেকে কুস্তি লড়তো, কেউ জুনায়েদ কারাতে পারতো না। শুনছো যুবকরা? যেমন তোমাদের এখন বয়স, তাগড়া বয়স, একদম কিছুই মনে হচ্ছে না। জুনায়েদ বাগদাদি ওই রকম একদম জন তরুণ ছেলে, কিচ্ছু মনে করে না। যে ওনার সঙ্গে লড়াই করতে যায় তাকেই পটকে দেয়, তাকেই ফেলে দেয়। বিশাল এলাকায় নাম হয়ে গেছে দুনিয়াতে, জুনায়েদের মোকাবেলায় কেউ পারবে না। একদিন এলান হচ্ছে জুনায়েদের মোকাবেলায় কুস্তিতে কে নামবে, অনেক ইনাম দেওয়া হবে, অনেক পুরস্কার দেওয়া হবে। একটা রুগা পাটকা দুর্বল, শোনো ভালো করে, গল্প বলছি না, তারিখ বলছি। রুগা পাটকা দুর্বল মানুষ, সে এইভাবে চুলগুলো উস্কো খুস্কো, জামা ছিঁড়া নোংরা হয়ে আছে, খোদায় পেট ঢুকে আছে, দুর্বল মানুষ। যে যেখানে নাম লিখায় ওখানে নাম লিখাচ্ছে। তাকে দেখে বলছে তুমি কি করতে এসেছো? না আমি জুনায়েদের বিরুদ্ধে লড়বো। সবাই অট্ট হাসি হাসছে। আরে জুনায়েদের মোকাবেলায় আসছে, আচ্ছা পালোয়ান আসছে না, তুমি কি করতে এসেছো? মরা শখ গেছে, যাক যেমন। আরে নাম লিখতে বলছি, লেখো। নাম লিখেছে, ঠিক দিনে খেলা শুরু হবে, কুস্তি খেলা হবে পালোয়ানের সাথে। কুস্তি খেলার মাঠে জুনায়েদের অপোনেন্ট যে নেমেছে জুনায়েদ, তাকে দেখো হাসছে। আরে এ কে? এ কে? আমি তো একটা গড়িয়া বলতে ঠেলা মারলে পড়ে যাবে, পৃথিবীর পালোয়ান আমার সঙ্গে পারে না। তখন রেফারিকে বলছে, যে বিচখানে থাকে, যে খেলা শুরু করে, তাকে বলছে যে লড়াইয়ের আগে আমার কিছু কথা আছে জুনায়েদের সাথে, একটু কানে কানে বলবো। তো হযরতে জুনায়েদের কানে কানে ওই রুগা পাটকা দুর্বল মানুষটা যে কানে কানে কি বলল, বলার কেউ শুনতে পায়নি। খেলা শুরু হয়ে গেল, রেফারি বাঁশি দিয়েছে, আর জুনায়েদ হাত দুটো মুঠো করে এইভাবে দাঁড়িয়ে আছে আদবের সাথে। কথা বুঝছেন না বোঝেন না? এই রুগা পাটকা লোকটা যে হাত লাগালো, জুনায়েদ জমিনে শুলো, ও জুনায়েদের বুকে উঠলো। কুস্তির নিয়ম, রেফারি বলছে 1 2 3 গুনেই যাচ্ছে, আর ও চুপ করে ওইকে দেখেই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজার মাথা হ্যাট হবে না? হবে না? হ্যাঁ রা বিয়াক্কেল, তুই যদি কোনো পালোয়ানের সঙ্গে হাঁটতিস আমার নাকটা কমসে কম কাটা যেত না। একটা রুগা পাটকা লোকের কাছে হেরে গেলি। রাজা জুনায়েদকে দরবার থেকে বার করে দিয়েছে। আর জুনায়েদ তো রাজার দরবারেই থাকে, আরামে খায় দায় থাকে, রাজার হয়ে কুস্তি লড়ে, এই জিন্দেগি তার। অন্য কোনো ইনকাম নেই, ঘর নেই, দোন নেই, কিছুই নেই, কোথায় যাবে? এইদিকে পুরস্কার ওই রুগা লোকটা পেল, সে বড় খুশি মনে চলে গেল। জুনায়েদ একটা গাছতলায় গিয়ে আশ্রয় নিয়েছে, যে আল্লাহ কোথায় যাব, কি করব, কি খাবো, কি কাজ করব? হায় 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 কপাল, গভীর রাত হয়ে আসছে,
গাছতলাতেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। যখনই জুনায়েদ ঘুমিয়ে পড়েছে, জুনায়েদ কবের মধ্যে কি দেখছে নসিব খুলে যাচ্ছে জুনায়েদের। জুনায়েদ কবের মধ্যে অন্য কাউকে নয়, দোনো জানের সুলতান আল্লাহ নবী, দোনো জানের সুলতান নবী পাকের দিদার হতে লেগেছে। আল্লাহ নবী জানতে চায়, এ জুনায়েদ রে, তুমি এত বড় পালোয়ান, রাজদরবারে লড়াই করো, আজকে তুমি হেরে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটা, ওই যুবকটা আমার কানে কানে বলেছিল, জুনায়েদ আমি নবী বংশের সন্তান, খোদার তরুইছি, কয়েকদিন খাওয়া হয় না, যাকাত আমার চলবে না, দান আমার চলবে না, চেখা আমার চলবে না। এ জুনায়েদ, প্রতিযোগিতাদের নাম লিখেছি, যদি হেরে যাও পুরস্কারটা আমি পেয়ে যাব, তাহলে আমি সেটা নিয়ে সংসার বাচ্চাদের মুখে খাবার দেব। জুনায়েদ রে, নানা জানকে বলে কিয়ামতের দিন হবে কৌসারের পানি পান করাবো, শাফাআতের কথা বলবো। এ জুনায়েদ, তুমি যদি হেরে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা কি আপনার বংশের আমি জানি না, কিন্তু বলেছে আপনার বংশে, আপনার দোহাই দিয়েছে, হুজুর আমি কেমন করে তার বুকের উপরে উঠতে পারি, যে নাকি মুহাম্মদ রাসূলের খানদান বলে, নবীর বংশধর বলে, তার বুকের উপরে চেপে দুনিয়া জয় করার থেকে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মরে যাওয়াটা জুনায়েদের বড় কামিয়াবি। তাই তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে, হুজুর আমি হেরে গেছি, রাজা আমাকে বার করে দিয়েছে, হুজুর আপনি যদি কিছু ভুল হয় ক্ষমা করবে। আল্লাহ নবী মুচকি এসে বলল, জুনায়েদ আমার খানদানকে সম্মান করলি, ভালোবাসলি, দুনিয়ায় তোকে আল্লাহ অনেক সম্মান দেবে, অপেক্ষা কর, এখনই আসছে পাইকম, অপেক্ষা কর। আর দুনিয়া শুধু নয় জুনায়েদ, তুই আখিরাতটাও পেয়ে গেলি, কেননা নবী আমার জানিয়েছে যে আমাকে একবার দেখলো, সত্য দেখলো, ঠিক দেখলো, আমি নবীকে যে দেখবে সে তার জন্য সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে নিল। এ যুবকেরা, সঙ্গে সঙ্গে দিকে রাজদরবারে সৈন্য চলে এলো, জুনায়েদকে এসে বলতে লেগেছে, জুনায়েদ এই গভীর রাত্রিরে রাজা মশাই পাঠিয়েছে, জলদি করে চলো। রাজাটাও কামিল মানুষ ছিল, ভালো মানুষ ছিল। এই যুবক শুনে রেখে দাও, জলদি করে চলো। তাকে সাথে করে নিয়ে যাওয়া হলো। জুনায়েদ রাজদরবারে ঢুকতে লেগেছে। অন্যদিন রাজা গদিতে সিংহাসনে বসে থাকতো, কিন্তু আজকে দিনের রাজা গদিতে সিংহাসনে বসে নাই। জুনায়েদকে দেখে রাজা উঠে দাঁড়াতে লেগেছে। জুনায়েদ অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার রাজা মশাই? হাতটা ধরে ঘরে নিয়ে গেছে। জুনায়েদ কি করেছিস, কি করেছিস? আল্লাহ নবীকে কবে দেখলাম, নবী আমার বলেছে, শোন, রাজত্ব আল্লাহ দেয়, রাজত্ব আল্লাহ কেড়ে নেয়। জলদি করে জুনায়েদকে নিয়ে আয়, রাজদরবার সম্মানের পকায় বসতে দে। এ জুনায়েদ কি ব্যাপার রে? জুনায়েদ বিস্তারিত রাজাকে শোনালো, আমি এই জন্য হেরেছি, উনি অন্য কেউ নয়, নবীর বংশের সন্তান, তাকে কি করে অপমান করতে পারি? আল্লাহু আকবার। শোনো যুবক, জিন্দেগিতে প্রচুর ভুল আছে, সব জায়গাটা ঘেটিয়ে ফেলো না। নবী বংশের বাচ্চাদের সঙ্গে সুসম্পর্ক রাখো, ভালো রাখো, কাজে লাগবে। মনে হচ্ছে তো নাকি লাগবে না? বেকার হবে মনে হচ্ছে? হ্যাঁ, কোন রাস্তার কোন মোড়ে আল্লাহ তোমাকে চেঞ্জ করে দেবে তুমি জানতে পারবে না। জুনায়েদের শেষ জিন্দেগি কি হলো? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাহুল্লাহ, আজও পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তেনাকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জগৎ পেয়ে গেল একটা নবীর বংশের বাচ্চাকে সম্মান করার জন্য। তার দুনিয়ায় হয়তো কিছু সময়ের জন্য একটু লস হয়েছিল, একটু অপমান করে রাজা তাকে বার করে দিয়েছিল, আবার তার সম্মান আল্লাহ তাকে ফিরিয়েও দিল, আরো উঁচু মাকাম দিল, আখিরাতও পেল। তাই আমাদের কোনো কথা
তোমাদের ভালো ছাড়া খারাপের জন্য বলি না। হয়তো চলতে গিয়ে একটু বাধা আসে, কথা শুনতে গিয়ে অনেক মুসিবতের সম্মুখীন হতে হয়। নবীও যখন হকের কথা বলেছিলেন, সাহাবারা শুনতে গিয়ে আল্লাহর পরীক্ষার শিকার হয়েছে। সাহাবাদের উপরে অনেক মুসিবতের পাহাড় পড়েছিল না পড়েনি? বলুন, পড়েছে না পড়েনি? তারা দুনিয়াকে আখেরাতের জন্য দুনিয়া চায় না, আখেরাত বিক্রি করে দুনিয়া চাইনে, তারা দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাত কিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখেন, বোঝার চেষ্টা করেন আমার ভাইয়েরা। সাহাবা হুজুরদের জীবনী, আমার মা বোনেরা, ইতিহাসের পাতা খুলে দেখো, আম্মাজান সুমাইয়া ইসলামের সব থেকে প্রথম নারী। আল্লাহর জন্য, রসুলের জন্য, ইনসাফের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, কল্যাণের জন্য, সত্যের জন্য জীবন দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করুন, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতা মরুর ধুল মুক্ত হলো, যেতা মরুর ধুল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমার আব্বা জানেরা, ভাইরা, আলোচনায় কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমি তো সবাইকে জিজ্ঞেস করছি, হ্যাঁ কি না বলুন। এখনো সময় আছে, ভাবো, এখনো সময় আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে থাকতে চান না? আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছেন, এমন সময় একটা গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিস শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছেন, মাআদাত তালাগা, এ বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? আল্লাহ নবীকে এই ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। এই কথা শুনে নবী আমার কি উত্তর দিয়েছিলেন? আল মারউ মা মান হাব্বা, বাবা ছেলে রে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এ যুবকেরা, নবীকে ভালোবাসুন, পিয়ার করুন, আর নবীকে ভালোবাসবেন, নবীর খানদানের সঙ্গে মুনাফিকি করবেন, এটা কখনো মহব্বত নয়। মেজো হুজুর পীর কেবলাকে মানেন? মুফতি আজম মেজো হুজুর পীর কেবলাকে মানেন? মানেন? কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবে। ওরে বাবা, সবাই মানেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আব্বাসকে সবাই না মানলেও মেজো হুজুরকে তো মানে বলে। কি মেজো হুজুর পীর কেবলা কিতাবের মধ্যে লিখছেন, শরীফুন নসবদের ঘরে সম্মান করা ওয়াজিব। শরীফুন নসব কারা জানেন? হ্যাঁ, শোনো আজকে যুবক, শোনো, শরীফুন নসব কারা? হুজুর কিতাবের মধ্যে লিখছে, নবীর বংশধর, নবী সাহাবাদের বংশধর, এরা হলো শরীফুন নসব। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই আপনাদেরকে ভালোবেসে বলে দিয়ে যান, আল্লাহ নবী নূর নবী দয়া নবী অনেক কষ্ট করার পরে এই দিন ইসলাম আমাদের কাছে রেখে গেছে। এই যুবকেরা, ইসলাম নামাজের না, ইসলাম রোজার না, ইসলাম হজের না, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবেন না, ইসলাম গরিবকে সেবা করেন না, ইসলাম অসহায়কে আশ্রয় দিবেন না, ইসলাম মা বাপকে সম্মান করেন না, ইসলাম একটা টোটাল জীবন ব্যবস্থা না, ইসলাম যা আছে তাই মানতে হবে। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ আমার নওজওয়ানেরা, এ আমার আম্মারা, বাপিরা, মায়েরা, বোনেরা, এখানে অনেক হাফেজ কোরআন আছে, অনেক উলামা হযরত আছে, তিনাদেরকে জিজ্ঞাসা করুন। এটা আমার কথা নয়, আমার দাদুর কথা নয়, এটা আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআনের কথা। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতি মুহাম্মাদি, আল্লাহ পাক জানাচ্ছে আমি তোমাদেরকে বড় শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সাথ দেবে, ভালোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে, অন্যায় করবে না, অন্যায়ের সাথ দেবে না, অন্যায়ের বিরোধী করবে, ক্ষমতা দিয়ে অন্যায়কে মিটিয়ে দেবে। এটাই তোমার আমার কাজ। কে দিয়েছে এই কাজ? যিনি বানিয়েছেন আল্লাহ দিয়েছে। আমার আওয়াজ মাইকে বুঝছেন তো নাকি?